গুড মর্নিং বন্ধুরা, সবাইকে সুপ্রভাত। সবাইকে সাফল্যের দিশা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকের 19শে ফেব্রুয়ারির কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করো এবং ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও। তাহলে আপকামিং কম্পিটিটিভ এক্সামগুলোতে আশা করি কারেন্ট অ্যাফেয়ার্স নেওয়ার কোনো সমস্যা থাকবে না। সেই সঙ্গে তারা নিত্য নতুন সাম্প্রতিক ঘটনা সম্পর্কেও জানতে পারবে। তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। আজকের ক্লাসের ফার্স্ট কারেন্ট অ্যাফেয়ার্স হলো, সম্প্রতি পিএম সূর্য ঘর মুফতি বিজলি যোজনা চালু করেছেন কে? এর উত্তর হবে নরেন্দ্র মোদী। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি পিএম সূর্য ঘর মুফতি বিজলি যোজনা চালু করেছেন। এই সম্পর্কে জেনে নেব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন যে তার সরকার পিএম সূর্য ঘর মুফতি বিজলি যোজনা চালু করেছে। এর লক্ষ্য প্রতি মাসে 300 ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করে 1 কোটি পরিবারকে আলোকিত করা। তিনি জানান যে এই প্রকল্পে বিনিয়োগ করা হচ্ছে 75,000 কোটির বেশি পরিমাণ টাকা। নেক্সট, হামার নিক্ষেপকারী কোন ভারতীয় খেলোয়াড়কে ডোপিংয়ের কারণে 12 বছরের জন্য ব্যান করা হলো? এর উত্তর হবে রচনা কুমারীকে। এই রচনা কুমারীকে ডোপিংয়ের কারণে 12 বছরের জন্য ব্যান করা হয়েছে। এই সম্পর্কে জেনে নেব। অ্যাথলেটিক্স ইন্টিগ্রিটি ইউনিট এবং ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি অ্যান্টি ডোপিং নিয়ম লঙ্ঘনের জন্য 2 ক্রীড়াবিদকে ব্যান করা হয়েছে। ভারতীয় হ্যামার নিক্ষেপকারী রচনা কুমারীকে 12 বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে এবং নির্মলা সিওরানকেও ডোপিংয়ের বিরোধী নিয়ম লঙ্ঘনের জন্য সাসপেনশন হস্তান্তর করা হয়েছে। নেক্সট, মাল্টিপারপাস অক্টোকপ্টার তৈরির জন্য কাকে ভিসিট সেবা মেডেল দ্বারা সম্মানিত করা হলো? এর উত্তর হবে হাবিলদার বারিন্দার সিংকে। এই হাবিলদার বারিন্দার সিংকে মাল্টিপারপাস অক্টোকপ্টার তৈরির জন্য ভিসিট সেবা মেডেলে সম্মানিত করা হয়েছে। এ সম্পর্কে জেনে নেব। ভারতীয় সেনাবাহিনীতে শিখ রেজিমেন্টের সদস্য হাবিলদার ভারিন্দর সিংকে সামরিক প্রযুক্তিতে অসাধারণ অবদানের জন্য সম্মানজনক বিশেষ সেবা পদক দিয়ে সম্মানিত করা হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু একটি যুগান্তকারী সরঞ্জাম তৈরিতে তার অসামান্য প্রচেষ্টার স্বীকৃতি স্বরূপ তাকে প্রশংসা প্রদান করেন। নেক্সট, ভারতের প্রথম চিফ অব ডিফেন্স স্টাফ প্রয়াত জেনারেল বিপিন রাওয়াতের মূর্তি কোথায় উন্মোচন করা হয়েছে? এর উত্তর হবে দেরাদুনে। দেরাদুনে ভারতের প্রথম চিফ অব ডিফেন্স স্টাফ প্রয়াত জেনারেল বিপিন রাওয়াতের মূর্তি উন্মোচন করা হয়েছে। এই সম্পর্কে জেনে নেব। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং দেরাদুনে ভারতের প্রথম চিফ অব ডিফেন্স স্টাফ প্রয়াত জেনারেল বিপিন রাওয়াতের মূর্তি উন্মোচন করেছেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। প্রথম চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত 1 জানুয়ারি 2020 তারিখে দায়িত্ব গ্রহণ করেছিলেন। নেক্সট, কেপিপি নাম্বিয়ার অ্যাওয়ার্ড জিতলেন কে? এর উত্তর হবে ইসরোর বর্তমান চেয়ারম্যান এস সোমনাথ। ইনি কেপিপি নাম্বিয়ার অ্যাওয়ার্ড জিতেছেন। এনার সম্পর্কে জেনে নেব। LIEE কেরালা বিভাগে মর্যাদাপূর্ণ কেপিপি নাম্বিয়ার পুরস্কার প্রাপককে ঘোষণা করায় ভারতের মহাকাশ অনুসন্ধান এবং প্রযুক্তি ক্ষেত্রটি একটি গুরুত্বপূর্ণ ঘটনা প্রত্যক্ষ করেছি। এই বছর মহাকাশ প্রযুক্তিতে উদ্ভাবন এবং নেতৃত্বের সমর্থক ব্যক্তিত্ব ইসরোর চেয়ারম্যান এস সোমনাথকেই পুরস্কার প্রদান করা হয়। নেক্সট, ইউনিয়ন ওয়াটার মিনিস্ট্রি কোন শহরকে ওয়াটার ওয়ারিয়র শহর সম্মানে সম্মানিত করলো? এর উত্তর হবে নয়ডাকে। এই সম্পর্কে জেনে নেব। নয়ডা জাতীয় রাজধানী অঞ্চলের একটি শহর। জল সংরক্ষণ ও ব্যবস্থাপনা তার প্রচেষ্টার জন্য স্বীকৃতি অর্জন করেছে। কেন্দ্রীয় জল মন্ত্রকের অধীনে জলসম্পদ, নদী উন্নয়ন এবং গঙ্গা পুনরুজ্জীবন বিভাগ নয়ডাকে ওয়াটার ওয়ারিয়র শহর উপাধিতে সম্মানিত করা হয়েছে। নেক্সট, বিশ্বের প্রথম এয়ার ট্যাক্সি সার্ভিস লঞ্চ করেছে কোন দেশের? উত্তর হবে দুবাই। দুবাই বিশ্বের প্রথম এয়ার ট্যাক্সি সার্ভিস লঞ্চ করেছে। এই সম্পর্কে জেনে নেব। দুবাই ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট 2024-এ বিশ্বের প্রথম এয়ার ট্যাক্সি পরিষেবা চালু করেছে। এর ক্ষমতা কি 4 জন যাত্রী এবং 1 জন পাইলটকে আরামদায়কভাবে মিটমাট করার জন্য ডিজাইন করা হয়েছে। প্রপালশন 4টি ব্যাটারি প্যাক দ্বারা চালিত, 6টি প্রপেলার দিয়ে সজ্জিত। রেঞ্জ সর্বোচ্চ 161 কিলোমিটার এবং সর্বোচ্চ গতি 321 কিলোমিটার প্রতি ঘন্টায় রয়েছে। উল্লম্ব টেক অফ অ্যান্ড ল্যান্ডিং শহরের সেটিংসের জন্য আদর্শ স্থানের প্রয়োজনীয়তা এবং শব্দ দূষণ কমিয়ে আনা এবং স্থায়িত্ব শূন্য অপারেটিং নির্গমন এবং ফ্লাইটের মধ্যে দ্রুত রিচার্জ। নেক্সট, মহাস্বপ্নী কুদু শিরোনামে বইটি লিখলেন কে? উত্তর হবে পি বিক্রমে। পি বিক্রম মহাস্বপ্নী কুদু নামে শিরোনামে বইটি লিখেছেন। নেক্সট, সম্প্রতি ওয়ার্ল্ড ডিফেন্স শো 2024 অনুষ্ঠিত হলো কোথায়? এর উত্তর হবে সৌদি আরবের রিয়াদে। রিয়াদে ওয়ার্ল্ড ডিফেন্স শো 2024 অনুষ্ঠিত হলো। এই সম্পর্কে জেনে নেব। বিশ্ব প্রতিরক্ষা শো 2024 এ রিয়াদে 4 ফেব্রুয়ারি থেকে 8 ফেব্রুয়ারি পর্যন্ত হয়েছিল। 75টা দেশের মধ্যে 773 বেশি প্রদর্শকদের মধ্যে উল্লেখযোগ্য অংশগ্রহণ আকর্ষণ করেছে।
নেক্সট এবং আজকের ক্লাসের লাস্ট কারেন্ট অ্যাফেয়ার্স, ওয়ার্ল্ডস লার্জেস্ট হেলমেট প্রডিউসার এ তকমা পেল কোন কোম্পানির? উত্তর হবে স্টিল বার্ড কোম্পানি। এই সম্পর্কে জেনে নেব। স্টিল বার্ড হাইটেক বিশ্বব্যাপী ৭৭,৯৯,২৭৩ হেলমেটের একটি অসামান্য বিক্রয় মাইলফলক অর্জন করে বিশ্বের বৃহত্তম হেলমেট উৎপাদনকারী হিসাবে তার মর্যাদা ঘোষণা করেছে। এর উল্লেখযোগ্য যে হেলমেট বিক্রয় ছাড়াও স্টিল বার্ড সফলভাবে ৩,৪৪,৮৬৫ সাইড বক্স বিক্রি করেছে, যা বিশ্বব্যাপী বিক্রি করা মোট ৮১,৪৪,১৩৮ ইউনিটে অবদান রেখেছে। এই স্টিল বার্ড কোম্পানির বর্তমান সিইও হলেন রাজীব কাপুর। এই ছিল আজকের দিনে গুরুত্বপূর্ণ 10টি কারেন্ট অ্যাফেয়ার্স। এইরকম গুরুত্বপূর্ণ 10টি কারেন্ট অ্যাফেয়ার্স পেতে অবশ্যই সাফল্য দিশা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আজকের ক্লাসটা এই পর্যন্ত।